শুভ সকাল বন্ধুরা, মঞ্জুলা ব্লগসে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি তোমাদের সঙ্গে শুরু করছি আমার নতুন ব্লগটা। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসাই আমিও খুব ভালো আছি। আর এখানে দেখো, ভেতরের যে জবা গাছটা আছে সেটার মধ্যে ফুল ছিল আরও দুটো, ফুল কিন্তু উঠানো হয়ে গেছে। সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আবার, যে দেখো আমি ফুলগুলো ছিঁড়েছি, সেটাই দেখিয়ে দিলাম। তো ফুল হয়েছে, কিছু ফুল হয়েছে, জবা ফুলও ফুটেছে, অনেক ধরনেরই জবা আছে। তোমাদের সেদিন গাছগুলো দেখিয়েছি, ফুলগুলোও তুলেছি। তো বাসি কাজকর্ম সেরে টেরে, বলতে কি সব সেরে টেরে নিয়ে পুজো দিয়ে চলে আসছি চা বসাতে। এর মধ্যে কিন্তু চা বসানোর আগেও আমার কিন্তু ভাত ডাল হয়ে গেছে। কারণটা হচ্ছে আজ একটু তাড়াতাড়ি, মানে যে আমি অসুস্থ মানুষটা খাওয়াটা আছে দিই, তারটা একটু তাড়াতাড়ি দিতে হবে। অসুস্থ মানুষ বলতে আমার মেসো আমার বাবার জায়গায় থাকে, আমার বাবার যে জায়গাটা সেই জায়গায় আমার মেসো। তো দেখো, ওইখানে আমি চাও বসিয়ে দিয়েছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আবার দেখছো যে এক পাশে চা হচ্ছে আর এক পাশে কড়াই দিয়েছি, একটু কমিয়ে দিয়েছি যাতে কড়াইটা গরম হতে থাকে আর আমি দুধটাও গুলে নিতে পারি। তো চা পাতাও দিয়ে না, চা পাতা এখনও দিইনি, চা পাতাও দিতে হবে। দুধটা আগে গুলে নিচ্ছি। আর এখানে কড়াইয়ে যে বসানো ওটার মধ্যেও তেল দিয়ে দিব। দেখো চা পাতাও দিয়ে দিলাম। তো দেখো, আজ আমি কিন্তু ডাল ভাতটা দেখাইনি। আর সকালবেলা ভোরবেলা উঠে আমি আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, পাকা বাগান টাগানগুলো ঝাড়ু দিয়ে নিয়ে, পাকা ধুয়ে নিয়ে আমি জামা কাপড় ছেড়ে গাটা ধুয়ে আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। কারণ আমি গ্যাস কখনোই হাত পা না ধুয়ে, জামা না ছেড়ে গ্যাস কখনোই আমি ধরি না, যার জন্য কিন্তু আমার অনেকটাই দেরি হয় চা খেতে খেতে। স্নান করে একদম ধরি। তো দেখো চাও হয়ে গেছে, দুধটা আমি দিয়ে দিলাম, চায়ের লিকারটা হয়ে গেছিল। আর এদিকে তো কড়াই বসানো, কড়াইয়ে তেল দিয়ে নেব। চাটা নেড়ে নিয়ে একটু, তারপর কমিয়ে রেখে তারপর আমি কড়াইয়ে তেল দেব। কড়াইটাও বেশ গরম হয়েই আসছে, আবার তাকিয়ে দেখছিলাম যে গরম হয়েছে নাকি। তো দেখো এদিকে কড়াই বেশ ধোঁয়া উঠছে, গরম হয়ে গেছে। তো তেলও দিয়েছিলাম, তেলটা একটু অল্পই দিই আমি, কারণ এটার মধ্যে আমি শুক্তো যেহেতু বসাচ্ছি, শসা রাঁধুনি সোমবার দিয়ে দিয়েছি। এই শুক্তোটা কিন্তু একদম পাতলা, মানে হালকা ধরনের হবে, আর কিছুই কিন্তু দিব না, একটু আদা বাটা দেব নামানোর সময়। তো দেখো এখানে আমি শুক্তো বানানোর জন্য কাঁচা কলা আর ঝিঙে মিশিয়ে শুক্তোটা করব। তো আর একদম সামান্য, এমনিও তো শুক্তোতে তেল কম লাগে, আর এটা একদমই সামান্য তেল দিয়ে রান্না করছি। মানে যেটাতে ধরো অল্প মশলা দিস, যেটাতে না দিলে একটু হয় না, সেটাতে সামান্য পরিমাণে একটু বেশি দিই তেলটা। তো যেহেতু মেসো খাবে সেই জন্যই মানে সামান্য তেল দিয়ে আমি বানাই। তো এদিকে নাড়া দিয়ে নিচ্ছি, আর এদিকে দেখো আবার চাটাও নামিয়ে নিচ্ছে। এখন কিন্তু আমার গ্যাস এঁটো নেই, কারণ হচ্ছে আমি গ্যাস ট্যাস সম্পূর্ণ সকালে মুছে নিয়ে দিয়ে তারপরেই কিন্তু রান্নাবান্নাগুলো বসাই। প্রত্যেক দিনের ডিউটি আমার এটা, যে গ্যাস ট্যাস আমি সব মুছে রাখি। কারণ হচ্ছে রাত্রবেলায় কিন্তু আমি এই কাজটা করি না, কারণ আমার ঘরে প্রচুর ইঁদুর আছে, আর এই গ্যাসের ওপর দিয়েও হাঁটাচলা করে। সকালবেলা উঠেই দেখবে পায়ের ছাপগুলো থাকে, সেই জন্য কিন্তু রাত্রবেলায় মুছে রাখি না। রাত্রবেলায় যেমন সেরকমই থাকে। যে ভাত রান্না করি আমার কিন্তু মাঠটারগুলো চারপাশে পড়ে না, তথাপি আমি ওরকমই রাখি। কারণ হচ্ছে সকালবেলা উঠে মুছে নিই, যাতে যত ইঁদুর আছে তাদের পায়ের ছাপ পাবে, মানে বোঝা যায় কতজন আছে।
তো এখানে দেখো একটু লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু হলুদ দেব, যেহেতু একদম পাতলা হবে তো এটা, তাই একটু হলুদ দিচ্ছি। আমি জানি যে শুক্তোতে দেয় না, কিন্তু তথাপি বলছি যে একটু সামান্য একটু হলুদ দিয়েছি, কারণ এটা যেহেতু কোনো মশলা নেই, একদমই পাতলা হবে, তাই দেখতেও তো খারাপ লাগবে, তাই একটু মশলা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো একটু মিষ্টিও দিয়ে দিয়েছি, কারণ প্রায় ভাজাটা হয়ে আসছে। আর এই জিনিসটা কিন্তু আমি বেশি, খাবারটা কিন্তু বেশি ভাজাও করি না, যাতে ভাজা না হয়, একদম অল্প মানে সাতলিয়ে নিয়েই মিষ্টিটা দিয়ে আমি জলটা দিয়ে দেব, কারণ ভাজাও যাতে একদম না হয়। তরকারি, যে কোনো তরকারি ভাজা যাতে না হয়, ভাজাটাও খেতে মানা করেছে, যাতে বেশি ভাজা না হয়। যার জন্য মশলা দেখো, জিরে বাটা, লঙ্কা বাটাতে একটু না ভাজলে গন্ধটা থাকে, তো সেই জন্য একটু মানে বেশি ভাজি, ভেজে নিয়ে তারপর আমি সবজিগুলো দিই, না হলে তো বেশি ভাজা হয়ে যাবে না। তো ভাজা হলে আর তেল বেশি হলে তো আপনার খারাপ হবে, তাই না? তো সেইভাবেই আমি করছি রান্নাগুলো। তো তারপর দেখো এই যে নেড়ে চেড়ে একটু জলও আছে, আমি কিন্তু জলটা দিয়ে ঢাকা দিয়ে দেব। আর ওখানে কিন্তু চা বেড়ে রেখেছি, আমারটাও সবারটাই আছে, ছেলেটা দিয়ে চলে আসছি, আর তোমাদের দাদা ভাইয়েরটাও দিয়ে চলে আসছি, আর আমারটা কিন্তু আছে। এটা আস্তে কমিয়ে দিয়ে আমি তারপর চা আর মুড়ি নিয়ে বসে পড়ব চা মুড়ি খেতে। তো চলো দেখতে থাকো। তারপরে এখানে কিছু সর্ষে এনেছিল, সর্ষেটা এনেছিল কয়েকদিন হয়েছে, কিন্তু ধোয়া হচ্ছে না জানো। তারপর আর রোদ তো প্রত্যেক দিন রোদ উঠছে, আর প্রচণ্ড গরম, যে সীমা ছাড়া গরম। তো তাই আমি ভাবলাম যে না, সর্ষেটা ধোয়াও হয়নি, তো জল আসছে যখন, আমি সর্ষেটা ভালো করে ধুয়ে নিই। তাই যেহেতু জল পড়ছে, জল পড়লে পরে ভালো মতন ধোয়াও হবে। তো আর কলে পাম্প দিলে কি হয় বলো তো, বেশি জল পড়ে, আর ধুতে গেলে সব সর্ষেগুলো মাটিতে পড়ে যায়, পাকার মধ্যে পড়ে যায় বেশিরভাগ সর্ষেই। তো যার জন্য আমি জলটা যখন আসে তখনই এই মশলাগুলো ধুতে আমার ভালো হয়। তো মশলা বলতে সব বেশিরভাগই তো সব মশলা সবারই বেশি বেশি থাকে, যখন শেষ হয় যেটা সেটাই আনে। আর এই যে সর্ষেটা এনেছিল, সর্ষে ছিল না, তাই আমি সর্ষেটাই এখানে ধুয়ে নিচ্ছি ভালো করে। আর সর্ষের মধ্যে কিন্তু প্রচুর মাটি থাকে, দেখবে ছোট ছোট দানা দানা মাটিগুলো থাকে। এই মাটিগুলো কিন্তু ভিজিয়ে নিয়ে কষলে ভালো করে ধুতে হয়, না হলে কিন্তু মাটি একদম মাটি হয়ে যাবে। যার জন্য আমি ভালো করে সর্ষেটা ধুয়ে নিই। সর্ষে বলো, জিরে বলো, সব কিছুতেই আজকাল মাটি থাকে, আর ঝেড়ে টেরে নিলে পরে ভালো হয়। হ্যাঁ, প্যাকেটের জিরেটা কিন্তু খুব ভালো, জিরে বলো, পাঁচফোড়ন বলো, কালো জিরা বলো, মানে যেটা প্যাকেটে হয়, তো সেটা কিন্তু ভালো থাকে, একদম ফ্রেশ থাকে। তারপর রান্না বান্না করে আমার সেই বৃন্দাবন গার্ডেনে চলে আসলাম একটু হাওয়া খেতে। বেশ ভালো হাওয়া দিচ্ছিল, ফ্যানের হাওয়ার থেকেও বেশি, খুবই আরাম লাগছিল। তো বারান্দায় কিছুক্ষণ বসে রইলাম সেই আমার বৃন্দাবন গার্ডেনে। দেখো আমার সেই তুলসী গাছগুলো কিভাবে নড়ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল কিন্তু, আর আমি তোমাদের বোঝাতে পারছি কি না জানি না, কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল এখানে বসে। তো ভাবলাম যে একটু বসে থাকি রান্নাবান্না শেষ যখন। তো আমার রান্নাবান্না, গ্যাস মোছা, বাসন মাজা সবই হয়ে গেছিলো। তো বসেছিলাম, বেশ আরামও লাগছিল, ঠান্ডা। তারপর তোমাদের একটু রোদটাও দেখিয়ে দিচ্ছি, দেখো একদম ফটফটে আকাশ, আর মেঘেরা ছুটে চলছে। তারপরে একটু বাইরেও চলে আসলাম। এই যে আমার সামনে মন্দিরটা দেখেছো, দেখো মন্দিরটার ভেতরে না একটা কাঁঠাল গাছ আছে।
ওইখানে কাঁঠাল, অনেক কাঁঠাল ধরেছে জানো, নিচ থেকে একদম উপর অব্দি কিন্তু কাঁঠাল আছে, কিন্তু নিচটা তো আমি দেখাতে পারলাম না, কারণ ওয়াল আছে যেহেতু, ওয়ালটা কিন্তু বিশাল বড়, যার জন্য আমি দেখাতে পারলাম না। আর আমি যেহেতু খুব লম্বা, তাই আমার মানে সম্ভব হলো না অতখানি দেখানো। তো যাই হোক, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দিলাম, আর আমার গোপনীয় কথাটাও বলে দিলাম। তো দেখো কী হারে হাওয়া দিচ্ছে, আর বেশ কিন্তু ভালো লাগছিল। রাস্তায় দাঁড়িয়েও আমার সামনে নিম গাছটার সামনেই আমি দাঁড়িয়েছিলাম, আর আমার ঘরের ওই সুপুরি গাছের মতন গাছগুলো দেখাচ্ছিলাম কীভাবে উঠছে হাওয়াটা। তারপর আমি ভেতরে চলে আসি, এসে নিয়ে ছেলের অর্ডার করলো, ছেলের বন্ধুরাও আছে, মা একটু লেবুর জল বানাও, অন্য শরবত না। কিন্তু আছে, কিন্তু এই যে পুদিনা পাতা, কাঁচা আমের এগুলো কিন্তু আছে, ওগুলো দিয়ে বানাতে না করলো, তো বলল লেবু দিয়ে বানাবে। তো আমি হাঁড়ির মধ্যে বেশ কিছু চিনি নিয়ে নিয়েছি, তারপর অল্প লবণ দিয়েছি, দিয়ে নিয়ে ফ্রিজ থেকে জল বের করে জল দিয়ে একটু গোলাতে দিলাম, আর লেবু কেটে নিয়েছি। দেখো লেবুগুলো ভালো করে রসটা চিপে নেব, চিপে নিয়ে নাড়াচাড়া যেহেতু করতে হবে, আর দেখবে মানে লেবু দিয়ে নাড়াচাড়া করবে, দেখবে টেস্টটাই অন্য ধরনের হয়। আর অন্য শরবতের দিকে কিন্তু লেবু শরবতটা বেশি ভালো, গরমের মধ্যে বেশি ভালো হয়। কিন্তু আমরা তো সব সময় রেডিমেডটা খেতে চাই না, পরিশ্রম করার তো ভালো লাগে না, তাই রেডিমেডটাই বেশিরভাগ জলের মধ্যে দাও, দিয়ে নিয়ে একটু জল মিশিয়ে খেয়ে নাও। আজকাল তো সবই থাকে, যে মিষ্টি লবণ সব কিছুই দেওয়া থাকে, যার জন্য অসুবিধা হয় না, তাই না? তো আমরা সেটাই করি। আর আমি এখানে দেখো এই যে হাঁড়ি থেকে মানে জলটা, চিনি, লবণ সবগুলো কিন্তু গুলে নিচ্ছি ভালো করে, আর এই যে ঠান্ডা জলগুলো মিশিয়ে নিচ্ছি। আর এই যে বোতলটা রেখেছিল ডিপ ফ্রিজে, যেহেতু রেখেছিল বরফ জমে গেছিলো, এই যে নিচে বরফও আছে, তোমাদের ঝাঁকিয়ে দেখাচ্ছি, দেখো বরফ আছে। আর আমার শরবত বানানো শেষ, এটা কিন্তু গ্লাসটা কিন্তু তোমাদেরই দেখিয়েছি, তাছাড়া কিন্তু অনেকই ছিল। তারপরে উনি চলে আসলো মহারাজ। এইখানে দেখো আমি কাঁচা কলা কিনতে চলে গেছি, কেন শুক্তোর জন্য আমার কাঁচা কলা লাগবে, তাই কিনে রেখে দিই। বিকালবেলাটায় বেরিয়ে পড়েছিলাম যে কাঁচা কলা লাগবে, তাই কাঁচা কলা 1 হাতা কিনে নিলাম আমি। তারপর আশপাশটাও তোমাদের দেখিয়ে দিলাম। দেখো ফাঁকা একদম, এত রোদ উঠেছে, কে আসবে বলো বাজারে, যার জন্য ভীষণ ফাঁকা, কোনো সাইডে মানে কয়েকজন আসছে সবজি নিয়ে, সকালবেলাটা প্রচণ্ড গরম। তো দেখো কলাওয়ালাও বসে আছে, আর আমাকে বলছিল নেন দিদি নিয়ে যান। তো আমার ভিডিওটা কিন্তু প্রায় শেষ হয়েই আসছে। আমার ভিডিওটা যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার দেশের বা বাইরের যে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা লাইক দিতে ভুলো না, কিন্তু লাইকটা খুব কম হয়, কমেন্ট বেশি, লাইক কম, তো লাইকটা একটু করে দিও। আর এই লাইকটা করলে কিন্তু আমার ভিডিওটা অনেক দূর পৌঁছে দিতে সাহায্য করবে তোমাদের এর একটা লাইকে। আর এই যে আমার পুচকি সোনাটাকে দেখেছো, ওটা হচ্ছে আমার পাশের বাড়ির এক ভাস্তি, পাশের বাড়ির ছোট ভাইয়ের ওই মেয়ে, সরি, দেখো তাও উল্টো পাল্টা বলে দিচ্ছি। আর এই যে চলে আসছি সোজা সন্ধেবেলায় চলে আসছি, আমার মা তুলসীকে ধূপ দেখিয়ে প্রদীপ জেলে তাকে প্রণাম করে, এখন মানে সন্ধে যেহেতু হয়ে গেছে, যার জন্য আমি সন্ধেটা দিয়ে নিলাম। আর প্রদীপ জ্বাললে না বেশ ভালো লাগে, তাই না দেখতে। আর তখনও দেখো হাওয়া দিচ্ছিল, কিন্তু গরম কমেনি, সন্ধে কিন্তু হয়ে গেছে পুরো, দেখো কালো হয়ে আসছে। তো শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
টাটা। আজকের মতন আসি, আবার আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।